একপাশে আগ্নেয়গিরির তপ্ত নিঃশ্বাস, আর অন্য পাশে আটলান্টিকের নীল জলরাশির শীতল ছোঁয়া। ইউরোপের বুকে লুকিয়ে থাকা এমনই এক টুকরো স্বর্গ হল এই সাও মিগুয়েল দ্বীপ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি অনেকটা স্বপ্নের মতো। এখানে আপনি পাবেন শরীর জুড়িয়ে দেওয়া গরম পানির ঝর্ণা, পাহাড়ে হাঁটার চমৎকার রাস্তা, আর সমুদ্রের ধারের পাথুরে পাহাড়ের অপূর্ব দৃশ্য। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জানি সবুজ দ্বীপ সাও মিগুয়েল নিয়ে নানা জানা অজানা তথ্য। পর্তুগালের পশ্চিম উপকূল থেকে অনেকটা দূরে আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির মাঝে অবস্থিত অজরস দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের 9টি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর দ্বীপটি হল সাও মিগুয়েল। চারিদিকে সবুজের সমারোহ, আর পাহাড়ের কোল ঘেঁষে মেঘেদের আনাগোনার কারণে স্থানীয়রা একে ভালোবেসে ডাকেন সবুজ দ্বীপ। প্রকৃতি প্রেমীদের জন্য এটি পৃথিবীর অন্যতম সেরা একটি নির্জন আশ্রয়স্থল। সাও মিগুয়েল দ্বীপের ইতিহাস শুরু হয়েছিল প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগে। সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরির একের পর এক অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপটি সৃষ্টি হয়। আজও এখানকার বড় বড় হ্রদ আর পাহাড়গুলো সেই আগ্নেয়গিরির কথাগুলো মনে করিয়ে দেয়। 1444 সালে পর্তুগালের প্রিন্স হেনরি এখানে প্রথম পশুপালন শুরু করেন এবং এর পর থেকেই মূলত এখানে মানুষের বসতি গড়ে ওঠে। 16 এবং 17 শতাব্দীর দিকে এই দ্বীপটি ইউরোপ ও আমেরিকার মাঝে বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এখান থেকে প্রচুর পরিমাণে কমলা, আনারস এবং চা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হতো। দ্বীপটি এতই সমৃদ্ধ ছিল যে সেই ধন সম্পদের লোভে ফরাসি ও ইংরেজ জলদস্যুরা বারবার এখানে আক্রমণ করত। আজ এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং পন্টা ডেলগাডা এর প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র। আটলান্টিক মহাসাগরের একদম ধারে গড়ে উঠেছে এই পন্টা ডেলগাডা সুন্দর শহরটি। এখানকার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে 18 শতাব্দীর পুরনো সিটি গেটস এবং গথিক আমলের সেন্ট সেবাস্টিয়ান চার্চ। এছাড়া 16 শতাব্দীতে জলদস্যুদের হাত থেকে দ্বীপটিকে বাঁচাতে এখানে ফোর্ট অফ সাও ব্রাস নামে একটি বড় দুর্গ তৈরি করা হয়েছিল। সমুদ্রের পাড় ঘেঁষে এই শহরের পাথরের রাস্তায় হাঁটলে এক ধরনের পুরনো এবং আভিজাত্য ঘেরা পরিবেশ খুঁজে পাওয়া যায়। এই দ্বীপটি বিখ্যাত তার বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য। এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল সেতে সিদাদেস। এটি একটি বিশাল আগ্নেয়গিরির জ্বালামুখ, যার ভেতরে 2টি হ্রদ পাশাপাশি রয়েছে। মজার ব্যাপার হল একটি হ্রদের পানির রং নীল আর অন্যটির রং সবুজ। কথিত আছে এক রাজকুমারী আর রাখাল বালকের বিচ্ছেদের চোখের পানি থেকে নাকি এই 2টি হ্রদ তৈরি হয়েছে। এখান থেকে সূর্যাস্ত দেখার দৃশ্যটি সত্যিই চমৎকার। আরও আছে লাগুয়া দো ফুগো বা আগুনের হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই শান্ত হ্রদটি চারপাশ থেকে পাহাড়ে ঘেরা। মেঘের আনাগোনা আর বুনো পরিবেশের মাঝে এই হ্রদের পাড়ে হাঁটলে মনে হবে যেন অন্য কোনো নির্জন পৃথিবীতে চলে এসেছেন। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ একটি জায়গা। দ্বীপের অন্য পাশে রয়েছে ফার্নাস এলাকা। এটি একটি জীবন্ত আগ্নেয়গিরির অঞ্চল, যেখানে মাটির নিচ থেকে সবসময় গরম পানির ধোঁয়া বের হতে দেখা যায়। এখানকার প্রাকৃতিক গরম পানির ঝর্ণায় বা পুলে গোসল করলে শরীরের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। পাহাড়ি পথ ধরে কিছু দূর এগোলে দেখা মিলবে রিবেইরা দোস কালদেইরোস পার্কের। অনেকে একে পৃথিবীর সবচেয়ে সুন্দর পার্ক বলেন। এখানে পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা বড় বড় জলপ্রপাত আর রাস্তার ধারে ফুটে থাকা রঙিন হাইড্রেনজিয়া ফুল পর্যটকদের মুগ্ধ করে। যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন তারা এখানে পাহাড়ি ঝর্ণা বেয়ে নিচে নামার সুযোগও পান।
সবশেষে সমুদ্রের নীল পানির দিকে তাকালে চোখে পড়বে ভিলা ফ্রাঙ্কা ইসলেট। এটি মূলত সমুদ্রের মাঝে জেগে থাকা একটি পুরনো আগ্নেয়গিরি, যা কালের বিবর্তনে মাঝখানে একটি বড় বৃত্তাকার পুল তৈরি করেছে। নৌকায় করে এই ছোট্ট দ্বীপে গিয়ে নীল পানিতে সাঁতার কাটা বা রোদ পোহানো পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এছাড়াও এই দ্বীপে রয়েছে বিশ্বমানের দুটি গলফ কোর্স, বাতালহা এবং ফার্নাস। এখানে বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফার্নাস গলফ কোর্সটি পর্তুগালের দ্বিতীয় সেরা গলফ কোর্স। এটি একটি বিশাল আগ্নেয়গিরি সমৃদ্ধ পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এর চারপাশ জুড়ে রয়েছে ঘন সবুজ গাছপালা। সাও মিগুয়েল দ্বীপে দিন শুরু এবং শেষ করার জন্য দুটি অসাধারণ জায়গা রয়েছে। আপনি যদি খুব ভোরে সূর্যোদয় দেখতে চান, তবে পন্তা দা মাদ্রুগাদা সেরা জায়গা। এটি দ্বীপের পূর্ব দিকে পাহাড়ের উপর অবস্থিত। স্থানীয়রা এবং পর্যটকরা এখানে ভোরবেলায় সূর্যোদয় দেখার জন্য ভিড় জমায়। পাশাপাশি জায়গাটি বনভোজনের জন্য বেশ জনপ্রিয়। আবার দিন শেষে সূর্যাস্ত উপভোগ করার জন্য রয়েছে মোস্তেইরোস সমুদ্র সৈকত। এটি দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত। এখানকার বিশেষত্ব হল সমুদ্রের ভেতর জেগে থাকা বিশাল দুটি পাথুরে পাহাড়। সূর্যাস্তের সময় যখন সূর্য এই পাহাড় দুটির মাঝখান দিয়ে ডুবে যায়, তখন পুরো আকাশ বেগুনি আর গোলাপি রঙে ভরে ওঠে। এই মায়াবী দৃশ্যটি পর্যটকদের কাছে সাও মিগুয়েল ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। পর্যটকদের জন্য এখানে বিনোদনের কোনো শেষ নেই। কেউ চাইলে গভীর সমুদ্রে গিয়ে তিমি বা ডলফিন দেখতে পারেন। আবার কেউ চাইলে প্রাকৃতিক গরম পানির ঝর্ণায় শরীর এলিয়ে দিয়ে সব ক্লান্তি দূর করতে পারেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা পাহাড়ের খাঁজে হাইকিং, বাইকিং, এমনকি প্যারাগ্লাইডিংও করতে পারেন। দ্বীপটি আকারে ছোট হয় খুব সহজেই গাড়ি ভাড়া করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মাত্র 2 ঘন্টায় ঘুরে দেখা যায়। সাও মিগুয়েল গেলে খাবারের তালিকায় এক অদ্ভুত অভিজ্ঞতার দেখা পাবেন। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হল কোজিদো দাস ফার্নাস। এটি কোনো সাধারণ চুলায় নয়, বরং ফার্নাসের উত্তপ্ত মাটির নিচে গর্ত করে আগ্নেয়গিরির প্রাকৃতিক তাপে দীর্ঘ সময় ধরে রান্না করা হয়। এছাড়া এখানকার আনারস বিশ্ববিখ্যাত, কারণ এটি বিশ্বের একমাত্র জায়গা যেখানে গ্রিনহাউসের ভেতর আনারস চাষ করা হয়। মিষ্টি স্বাদের এই আনারস আর স্থানীয় মিষ্টি স্বাদের মাফিন বোলো লেভেডো না খেলে ভ্রমণ পূর্ণ হয় না। এছাড়া এখানে ইউরোপের একমাত্র এবং প্রাচীনতম চা বাগান রয়েছে। সব মিলিয়ে সাও মিগুয়েল এমন এক জায়গা যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আপনি যদি যান্ত্রিকতা ভুলে শান্তিতে কয়েকটা দিন কাটাতে চান, তবে এই সবুজ দ্বীপটি আপনার জন্য এক আদর্শ গন্তব্য। সাও মিগুয়েল দ্বীপ তার অনন্য বৈচিত্র্য দিয়ে এভাবে সারা পৃথিবীকে আকৃষ্ট করে যাক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।